নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির প্রিয় মাছ মানে বাঙালির খুবই ফেভারিট একটা মাছের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। সেটা হলো ইলিশ মাছ। এই ইলিশ মাছ বাঙালিরা সবাই মোটামুটি ভালোবাসে, আবার অনেকে বাসে না গন্ধ আর কাটার জন্য, তারাও কিন্তু এটা খেতে পারবে। এটা হলো নারকেলি দুধ ইলিশ। এর জন্য আমি 250 গ্রাম মতো এই মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়ে সেটাকে কেটে পরিষ্কার করে ওর মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা পরিমাণ মতো আপনাকে দিয়ে নিতে হবে। আর একটু ময়েশ্চার লক করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলের গন্ধটা ইলিশ মাছের সাথে যেন জমে যায়। আর নুনটা হলুদটা এমনভাবে মাখাতে হবে যাতে ভিতরের ডিমগুলোতেও নুন হলুদটা যায়। এরপর এটাকে 15 মিনিট মতো রেখে দিচ্ছি যাতে এর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। এরপর একটা জায়গায় নারকেল কুড়িয়ে নিয়ে সেই নারকেলটাকে এইভাবে করে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। যেহেতু নারকেলের মধ্যে দুধটা জমে থাকে তাই একটু জল দিয়ে ভিজিয়ে নিলে দুধটা বের করতে সহজ হয়। এই জায়গায় আপনি এইভাবে না করে নারকেলের দুধ বাইরে থেকে কিনে এনেও করতে পারেন। এরপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে চেপে চেপে নারকেলের দুধটাকে আমি বার করে নিলাম, একদম ন্যাচারাল দুধ। এরপর একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম একটু পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। দেখুন এইভাবে কিন্তু ইলিশ মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছটাকে একটু হালকা ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তাই ইলিশ মাছটাকে হালকা করে ওই ভেজে নিয়েছি। দুটো পিঠ এপিট ওপিট করে দেখে নিন। ইলিশ মাছ আমার ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে এবার আমি তুলে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছের লেজায় বেশি কাটা থাকে, লেজাটাকে তাই আর একটু পরে একটুখানি কড়কড়ে করে ভেজে তুলে নিলাম। তো মাছ ভাজা আর মাছ ভেজে তুলে নেওয়া আমার হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা ছাড়া ইলিশ মাছ যেন একদম জমে না। এরপর ওটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে যে নারকেলের দুধটা বের করে নিয়েছিলাম নারকেল কুড়িয়ে, ওইটা দিয়ে দিলাম। এই জায়গায় নারকেলটা আপনি বেটেও করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি নুন। নুন ছাড়া যে কোনো রান্নার স্বাদ যেন জমেই না। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। এটা ফুটে ফুটে উঠেছে। এবার আমি ওই যে নারকেলের দুধটা যেই বাটিটায় রেখে দিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়ো। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নিতে পারেন, আবার নাও নিতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যখন এটা ফুটে ফুটে উঠেছে তখন মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম, ভাজা মাছগুলো। এবার ভাজা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চেরা কাঁচা লঙ্কা আবারও। এইটা আপনি আপনার ঝাল অনুসারে দিয়ে দেবেন। এবার কাঁচা লঙ্কার ফ্লেভারটার জন্য এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি ঝোলটা কিন্তু আমার মোটামুটি গাঢ় হয়ে এসছে আর ইলিশ মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঢুকে গেছে। এটা তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নারকেলি দুধ ইলিশ। এরপর আমি এটাকে টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। গরম ভাতের সাথে এই রকম সহজ পদ্ধতিতে দুধ ইলিশ, নারকেলি দুধ ইলিশ যেন জমে ক্ষীর। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। অনেক অনেক সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন।